এসিতে আমার বাবাই বাইরে শেষ হইল। রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে ভীষণের এসি বিস্ফোরণের দুর্ঘটনায় একই পরিবারের 4 জন দগ্ধ হয়। এর মধ্যে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে 5 দিন পর করুণ মৃত্যু হয় তুহিন হোসেনের। একই ঘটনায় অগ্নিদগ্ধ হন তুহিন হোসেনের স্ত্রী ইভা আক্তার ও তার 2 সন্তান। মাত্র 15 দিন আগে সার্ভিসিং করার পরেও ভীষণ এসিতে গেল শুক্রবার মধ্যরাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের HDU-তে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। ডাক্তার শাওন বিন রহমান আরও জানান, তুহিনের শরীরের 47% পুড়ে গিয়েছিল। তিনি HDU-তে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তুহিন হোসেন রাজধানীর মতিঝিলের একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তুহিনের স্ত্রী ইভা আক্তার 8%, ছেলে তাওহিদ 15% এবং ছোট ছেলে তানভীর 47% দগ্ধ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে জানতে চাইলে তুহিন হোসেনের ভাই মোহাম্মদ মাহিন জানান, সুস্থ একটা প্রতিবাদ চাচ্ছি, আর ইরিশন কোম্পানির নামে আমি মামলা চাচ্ছি যে আমি তাদের নামে মামলা করবো। আমি ভীষণ এসি নামে বমি যাচ্ছে, কারণ সার্ভিস দেওয়ার পরও যদি এমন হতে পারে ভাই, তাই আমার ভাই প্রাণ হারাইছে ভাই, আমি কি বলবো ভাই, আমার আর বলার ধারণ নাই ভাই। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ভীষণ এসি নিয়ে মানুষের বিরূপ মন্তব্য দেখা যায়। অচিরেই বাজার থেকে এসব নিম্নমানের এসি তুলে নেয়ার দাবি জানিয়েছে জনসাধারণ। তানভীর আহমেদ, NPB।